বন্ধুরা, এগুলো আমরা হেলেঞ্চা শাক বলি। আমরা হেলেঞ্চা বড়া করার জন্য হেলেঞ্চার এই যে পাতাগুলো আমি তুলে নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে শুধু আগালটা করে ভেঙে নেব, এইভাবে। এই যে আপনাদের এলাকায় এই শাকটাকে কে কি নামে বলেন কমেন্টে জানাবেন প্লিজ। এই যে আমি এইভাবে আগালগুলো শুধু ভেঙে ভেঙে নেব। এই যে এত সুন্দর কমলা কমলা, বৃষ্টি পড়ছে, অনেক সুন্দর হয়েছে। গোড় থেকে আবার পোকায়ও খেয়ে ফেলছে। এই যে দেখেন, আমি শুধু আগালটা করে নিয়ে নেব। বন্ধুরা, এই যে এক মুঠ আমি হেলেঞ্চা শাক তুলে নিয়েছি, এগুলোই হয়ে যাবে। এই যে কত সুন্দর, একদম কমলা কমলা একেবারে। এর মধ্যে যেগুলো পোকা খাওয়া পাতা আছে সেগুলো বেছে একটু ফেলে দেবো। এই যে এগুলো দিয়ে আমি বড়া বানাবো। এটা হচ্ছে আমার পুকুর পাড়, ছোট একটা পুকুর। পুকুর পাড়ের চারপাশ দিয়ে এই যে প্রাচীর দেওয়া, এই যে। আর পুকুরের হিট দিয়ে আমি এই যে ঘাস লাগিয়েছি গরুর জন্য, কিন্তু ঘাসগুলো কি সুন্দর। এই যে যেখানে একটা বটের গাছ, আর এই যে আমার গেট। এটা হচ্ছে একটা রুম, ঘর তোলা আছে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। এই যে ঘর তোলা আছে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। এই যে এই হচ্ছে আমার পুকুর। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল। এখন আমি ডালটাকে বেটে নেব। এই যে তুলে নিলাম, এভাবে আমি বাকি ডালটুকুকে বেটে নেব। হেলেঞ্চা পাতাগুলোকে আমি ভালো করে, পোকা আচার যা ছিল সব বেছে ফেলে সুন্দর করে ধুয়ে নেব। শাকটা ধোয়া হইলে আমি ভালো করে কুচি কুচি করে গেলাম কেটে নেব। ভালো করে এভাবে ধুয়ে নেব। আমি হেলেঞ্চা পাতাগুলোকে ধুয়ে এভাবে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি, একদম খুব চিকন চিকন করে। এখন আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব মসুর ডাল বাটা, এখানে দেব একটু বেসনের গুঁড়া, আপনারা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর দেবো একটু গরম মশলা গুঁড়া। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, কারা কারা খেয়েছেন এই বড়া কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় কোন জায়গায় কি নামে পরিচিত হেলেঞ্চা শাক আমরা বলি
আপনারা কি নাম বলেন সেটা কমেন্টে জানাবেন। বন্ধুরা, এভাবে আমি ভালো করে মেখে নিয়েছি। আমি তাওয়াটা চুলে চড়িয়ে দিলাম। এখানে সরষের তেল আছে, এই অল্প একটু চুলাটা ধরিয়ে দেব। আমি তাওয়ায় তেল দিয়ে দেব ভালো হয়। বন্ধুরা, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেব এইভাবে। এভাবে আমি পুরো কড়াইতেই দিয়ে দেব। হয়ে গেছে, আমি তুলে নেব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো আমার এভাবে এক এক করে ভাজা হয়ে গেল। 2 তাওয়াই ভাজা শেষ। এখন আমি এগুলোকে তুলে নেব। যন্ত্রণা। হ্যালো বন্ধুরা, আমার খামার আছে, গরু চিৎকার করছে। গরুটা গরম হচ্ছে বুঝছেন, যার কারণে খুব চিৎকার বাৎকার শুরু করছে। বন্ধুরা, হয়ে গেল আমার হেলেঞ্চা পাতার বড়া। আপনারাও বানিয়ে খাবেন, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আসলে এই বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, অসম্ভব মজার একটা বড়া। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি একটা ভেঙে দেখিয়ে দিই, দেখেন কত সুন্দর হয়েছে এবং কত মচমচ। এই যে শব্দটাতে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই দেখুন, অসম্ভব মজার। দেখি একটু খেয়ে কেমন হয়েছে। খুব মজা হয়েছে। তুমি খাবা? কি মজা, খুবই মজার হয়েছে। বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। প্লিজ প্লিজ আপনারা এই বড়াটা বানিয়ে খাবেন। আর শিউলি গেছিল উইথ হোম ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশনটি পেতে। সে পর্যন্ত আবারও নতুন ভিডিওর আশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।